পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে ফাইনালে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছাইছে লাল সবুজের যুবকরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ চাপ সৃষ্টি করেন পেসার মারুফ মিদা। দলীয় 2 রানের মাথায় ওপেনার ওসমান খান ও তারপরের ওভারের শাহজাদ খানকে 0 রানে ফিরিয়ে দেন তিনি। পাকিস্তানের অধিনায়ক সাদবেক ও মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমন তাদের আউট করেন। এরপর আর কেউ বড় ইনিংস গড়তে পারেনি। হানিসুপের 32 রানের ইনিংস ছাড়া ব্যাটিং অর্ডার ছিল 10 পড়া দেওয়ালের মতো। পাকিস্তানে 37 ওভারে মাত্র 116 রান অল আউট হয়। ইকবাল হোসেন 24 রান দিয়ে 4 উইকেট নেন, আর মারুফ মিদা শিকার করেন 3 রানে 2 উইকেট। 117 রানের লক্ষ্যে তারা করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার কামাল সিদ্দিকী 0 রানে আউট হন, আর জায়েদ আবারও 25 বলে 17 রান করে বিদায় নেন। দলীয় স্কোর তখন মাত্র 28। তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম চাপ সামলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। শেহাব জেমসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান শেহাব 28 রানে আউট হলেও তামিম 7-4-3 ছক্কা অপরাজিত 61 রান ইনিংসে দলকে জয় এনে দেয়। বাংলাদেশ মাত্র 34 ওভার 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অন্য সেমিফাইনালে ভারত 7 উইকেটে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে। আগামী 8 ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 11টায় ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ। এস এম শামীম, প্রিমিয়ার স্পোর্ট ডেস্ক।